প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো সকলকে জানাচ্ছি সুস্বাগতম। তোমরা যারা এতদিন যাবৎ অনেকগুলো বেসরকারি চাকরিতে অ্যাপ্লাই করেছো, হচ্ছে না, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে সানবীর বসুন্ধরা গ্রুপ। এটা বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের নামে আরেকটা প্রতিষ্ঠান করা হচ্ছে, সানবীর বসুন্ধরা গ্রুপ। যাই হোক, এই বসুন্ধরা গ্রুপে এলপি গ্যাস লিমিটেড এবং সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের জন্য জরুরি ভিত্তিতে স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত প্রতিষ্ঠান। এখন দেখা যাক বসুন্ধরা এলপি গ্যাস, অর্থাৎ যেখানে এলপি গ্যাস উৎপাদন হয় আর কি, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ, এটা হচ্ছে কেরানীগঞ্জ যে ফ্যাক্টরিটা আছে ওখানে কী কী পদের লোক নিচ্ছে আমরা একটু দেখে নিই, চলুন। প্রথমত সিনিয়র অপারেটর নিচ্ছে গ্রেড নাম্বার 3। এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালে জব করেন আপনারা কিন্তু জানবেন গ্রেড সম্পর্কে। গ্রেড নাম্বার 3 প্রোডাকশনে দুজন নেবে, অষ্টম শ্রেণী পাস, কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আমি বলবো এই জায়গায় অভিজ্ঞতা ছাড়া কেউ কিন্তু আবেদন করার দরকার নাই, ঠিক আছে। আর অপারেটর গ্রেড 3 প্রোডাকশনে ঠিক সেম নেবে 8 জন, বিশাল কিন্তু, অষ্টম শ্রেণী পাস, কমপক্ষে 3 বছর অভিজ্ঞতা লাগবে। জুনিয়র অপারেটর গ্রেড 2 প্রোডাকশনে 12 জন নেবেন। দেখছেন অনেকগুলো পদ, মানে একটা স্কিল থাকলে অনেকগুলো যে কোনো জায়গায় জব হয়ে যাবে। এটা পড়ালেখা কোনো ব্যাপার না, এগুলো অষ্টম শ্রেণীর জন্য দিছে। এটা আপনার 1 বছরের অভিজ্ঞতা চাচ্ছে, ঠিক আছে। জুনিয়র অপারেটর গ্রেড 2 কোয়ালিটি অ্যান্ড সেফটি 3 জন নিবে, 1 বছর অভিজ্ঞতা চাচ্ছে। সিনিয়র মেকানিক গ্রেড 2 মেকানিক্যাল 1, 6 বছর অভিজ্ঞতা। ইন্ডাস্ট্রিয়াল গ্রেড 1 ইলেকট্রিক্যাল এসএসসি পাস হলে হবে, তবে ট্রেড যে কোনো ভোকেশনাল ট্রেড থেকে ওরা চাচ্ছে আর কি 3 বছরের শেষে। বসুন্ধরা এলপি গ্যাসের সাবজেক্ট শেষ এখানে, এই বসুন্ধরা এলপি গ্যাস কেরানীগঞ্জে এগুলোই নেবে। যারা কেরানীগঞ্জে জব করতে যাচ্ছেন তারা ওখানে আবেদন করবেন। অনেকে আচ্ছা, এটা লাস্টে বলবো। এখন আসুন, ঠিক সেম বসুন্ধরা এলপি গ্যাসের মংলাতে, খুলনা মংলা বন্দর আর কি, ওখানে আরেকটা ওদের প্লান্ট আছে। অপারেটর গ্রেড 2তে নেবে, প্রোডাকশনে 14 জন। দেখছেন বিশাল কিন্তু, 14 জন কম না, 3 বছর অভিজ্ঞতা। টেকনিশিয়ান গ্রেড 1 নেবে 1 জন, 1 বছর অভিজ্ঞতা। এখন আসুন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড, বগুড়াতে ওদের একটা প্লান্ট আছে। বগুড়াতে যারা জব করতে চাচ্ছেন, বগুড়া আশেপাশে হলে তাদের জন্য সুযোগ হয়, অথবা বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অপারেটর গ্রেড 2 নিচ্ছে, প্রোডাকশনে 14 জন, পড়ালেখা অষ্টম শ্রেণী, 3 বছর অভিজ্ঞতা। টেকনিশিয়ান গ্রেড 1 নিচ্ছে, মেকানিক্যালে 1 জন, অষ্টম শ্রেণী, 1 বছর অভিজ্ঞতা। সরি, আমি একটু ভুল বলেছি। জুনিয়র অপারেটর গ্রেড 2 প্রোডাকশনে নিচ্ছে 1 জন, 1 বছর অভিজ্ঞতা বগুড়াতে। ইলেকট্রিশিয়ান গ্রেড 3 নিচ্ছে 1 জন, 2 বছর অভিজ্ঞতা। এটা এসএসসি পাস হতে হবে ইলেকট্রিক্যালে, ঠিক আছে। তাহলে এলপি গ্যাসের সাবজেক্ট শেষ। এখন আসুন আমরা সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ। সুন্দরবন মানে এটা আবার ওই সুন্দরবন না, খুলনা সুন্দরবনে না, এটা সুন্দরবন একটা নাম দিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা কেরানীগঞ্জে। এখানেও দেখেন প্রচুর লোক। জুনিয়র ফোরম্যান নিচ্ছে 1 জন, অপারেটর গ্রেড নিচ্ছে 1 জন, অপারেটর গ্রেড 3তে পাউডার কাটিংয়ে নিচ্ছে 1 জন, অপারেটর গ্রেড শর্ট ব্লাস্টিংয়ে নিচ্ছে 2 জন, ওয়েল্ডার গ্রেড 3 ওয়েল্ডিং সেকশনে নিচ্ছে 12 জন। এগুলো কিন্তু প্রোডাকশন সেক্টরে। অপারেটর গ্রেড 3 ইন্ডাস্ট্রিয়াল টেস্ট নিচ্ছে 2 জন, অপারেটর গ্রেড 3 ফিনিশিং সেকশনে নিচ্ছে 4 জন, অপারেটর গ্রেড 3 ডিপ ড্রাইং নিচ্ছে 2 জন, অপারেটর গ্রেড 3 ট্রিমিং অ্যান্ড জকলিং নিচ্ছে 2 জন, আর অপারেটর গ্রেড 3 ফর্মিং সেকশনে নিচ্ছে 7 জন। এগুলো সবগুলো পড়ালেখা অষ্টম শ্রেণী, আর সবগুলোতে 3 বছর করে, আর উপরেরটাতে শুধু 1 বছর। জুনিয়র ফোরম্যানের কথা। এখন আসুন কোয়ালিটি কন্ট্রোলে, জুনিয়র ফোরম্যান কোয়ালিটি কন্ট্রোল নিচ্ছে 1 জন, এসএসসি পাস, 7 বছর অভিজ্ঞতা চাচ্ছে। অপারেটর গ্রেড 3 1 জন, এটাতে অষ্টম শ্রেণী, 3 বছর অভিজ্ঞতা। জুনিয়র অপারেটর গ্রেড 2 কন্ট্রোলে 2 জন নিচ্ছে অষ্টম শ্রেণীতে, এটাতে 1 বছর অভিজ্ঞতা। মেকানিক গ্রেড 3, মেকানিক্যালে আসেন, মেকানিক্যালে গ্রেড 3, এবং আপনারা বুঝতে পারছেন এই জায়গায় আছে আমি। ইউটিলিটি অপারেটর গ্রেড 3 মেকানিক্যালও 1 জন, অষ্টম শ্রেণী পাস, এরা 3 বছরের অভিজ্ঞতা চাচ্ছে। ইলেকট্রিশিয়ান গ্রেড 1 ইলেকট্রিক্যালে 1 জন, তবে এসএসসি চাচ্ছে। এটাতে আপনার 3 বছরের কমপক্ষে অভিজ্ঞতা লাগবে, এসএসসি পাস। এখন আবেদনটা কীভাবে করবেন? আবেদন হচ্ছে আপনারা যারা যোগ্য আছেন,
যাদের এই কোর্সগুলো করা আছে, এই চাকরিতে করেছেন, অভিজ্ঞতা আছে, তারাই আবেদন করবেন। অভিজ্ঞতা কম হলে সমস্যা নেই। তারা জীবন বৃত্তান্ত লিখবেন একটা কাগজে অথবা কম্পিউটারে, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার আপনার যতটুকু থাকে, আর অভিজ্ঞতার সনদ যেখান থেকে চাকরি করছেন ওখানে তো অবশ্যই আছে, এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি সহ আপনি একটা খামের মধ্যে লিখে পাঠাবেন। খামের মধ্যে এক সাইডে থাকবে আপনার প্রেরক আপনি, আর পাপক হচ্ছে যে জায়গায় পাঠাবেন। আপনি কি বসুন্ধরা এলপি গ্যাস কেরানীগঞ্জে করবেন, নাকি মংলাতে করবেন, নাকি বগুড়া প্লান্টে করবেন, ওইভাবে আপনার এটা হচ্ছে লিখে দিবেন প্রেরকের ঠিকানায়। তবে এখানে একটা মাথায় রাখবেন, পদের নাম আপনাকে অবশ্যই লিখতে হবে খামের উপর। দেখছেন ওরা লেখা আছে এখানে, খামের উপর পদের ও প্লান্টের নাম লিখতে হবে। লিখবেন পদের নাম কি, যেটা ওইটা আপনি কোন প্ল্যান্টে করতে চাচ্ছেন। বসুন্ধরা এলপি গ্যাস এখানে কি মংলাতে, নাকি বগুড়াতে, নাকি কেরানি ইন্ডাস্ট্রিয়াল, সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল পার্ক কেরানীগঞ্জ, ওটা লিখতে হবে। নাহলে কিন্তু হাজার হাজার চাকরি সিভি পড়বে, আপনারটা দেখবে না। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/8/2026 তারিখের মধ্যে। ঠিক আছে, এই তারিখের মধ্যে পাঠাতে হবে। এখন অনেকে বলেন যে ভাই বেতন কত, সুযোগ সুবিধা কত। আরে বাবা, আগে চাকরিটা হয় কিনা দেখেন। আপনাদের মতো অনেক আনারি আছে চাকরির জন্য খুঁজতেছে, পাগল হয়ে গেছে। সুন্দরবন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা কোম্পানি, সকল সুযোগ সুবিধা আছে। হয়তোবা সরকার চেঞ্জ হয়েছে বিধে মাঝখানে একটু ঝামেলা ছিল, এটা আবার ঠিক হয়ে গেছে। যাই হোক, এটা রাজনীতিক আলাপ। এখন আপনি যখন ইন্টারভিউতে ডাক পাবেন তখনই তো আপনাদের সব কিছু বলে দেওয়া হবে, বেতন, সুযোগ সুবিধা কী। তো এগুলো নিয়ে এত প্যারার দরকার কী। ঠিক আছে, ভিডিওটা অনেক লং হয়েছে। তোমরা যারা চাকরি প্রত্যাশা আসো সকলের জন্য শুভকামনা রইল। হ্যাঁ, ধন্যবাদ।